26 নম্বর অঙ্কটা দেখো, বলছে মনে করো এস যে কোনো একটা সেট যার পদ সংখ্যা 2-এর অধিক। ঠিক আছে, এস একটা সেট যার নাম্বার অফ এলিমেন্ট 2-এর থেকে বেশি। বলছে এসের উপর একটা দ্বিপদ প্রক্রিয়া মানে বাইনারি অপারেশান সার্কেল সংজ্ঞাত হয় এ সার্কেল বি ইকুয়াল টু বি দ্বারা, যেখানে এ আর বি বিলংস টু এস সেট। ঠিক আছে, তাহলে এসের উপর সার্কেল দ্বিপদ প্রক্রিয়ার বিনিময়যোগ্যতা আর সংযোজ্যতা আলোচনা করো, মানে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ কিনা দেখাও। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো বলেছে যে এ সার্কেল বি ইকুয়াল টু বি, তাই তো, মানে ডান দিকের এলিমেন্টটা ফিরে আসছে এখানে ইকুয়াল টু তে। তাহলে এখানে এ সার্কেল বি যদি বি হয়, তাহলে এবার বি সার্কেল এটা কী হবে? নিশ্চয়ই ডান দিকের এলিমেন্ট এ হবে। তাহলে দেখো এ সার্কেল বি নট ইকুয়াল টু বি সার্কেল এ, কারণ একটা বি এলো আর একটা এ এলো, তাহলে এটা সেম নয়, তাহলে এটা বিনিময়যোগ্য নয়, মানে কমিউটেটিভ নয়। ঠিক আছে, এবার সংযোজ্যতা আলোচনা করতে হবে। সংযোজ্যতার ক্ষেত্রে কি করব দেখো, এ সার্কেল বি সার্কেল সিটা একবার দেখা যাক, এটা ইকুয়াল টু, এখানে আমরা জানি যে ডান দিকের এলিমেন্টকে লিখতে হবে এখানে অনুযায়ী, তারপরে আবার সি এর সঙ্গে, তাহলে এটাতেও আবার ডান দিকের এলিমেন্ট সি লিখলাম। ঠিক আছে, এবার দেখো যে বি এর এবার ব্র্যাকেটটা আমরা এখানে দেবো, তাহলে এ সার্কেল এবার বি সার্কেল সি, মানে সংযোজ্যতা দেখাচ্ছি হবে কি না। তাহলে এখানে দেখো ফার্স্টে আমি এটা দেখব, তাহলে এ যেমন আছে সার্কেল, এদের মধ্যে সিটা ডান দিকে আছে, তাহলে সি অ্যান্সার হবে। আবার এখানে এ আর সি এর মধ্যে সার্কেল অপারেশান একদম রাইট সাইডে কে আছে সি, তাহলে সেটাই এলো। তাহলে এবার দেখো দুটোই অ্যান্সার এলো সি, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা অ্যাসোসিয়েটিভ বা সংযোজ্য। বোঝা গেছে? খুবই সোজা ছিল এটা। নেক্সট অঙ্কটা যাই। নেক্সট অঙ্কটা বলেছে যে মনে করো এম টু এক্স ব্র্যাকেটে এক্স দেওয়া আছে ইকুয়াল টু, এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এরমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দিতে পারে, থার্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারে, এরম দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েও দিতে পারে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা পরে ডিটেলসে পড়বো, এখন আপাতত জেনে নাও যে এটাকে ম্যাট্রিক্স বলে। কিছু নাম্বার থাকে, হ্যাঁ, যে কিছু রো আর কলমে কিছু নাম্বার থাকে, সেই নাম্বারগুলোর অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ, সেগুলোকে এরকমভাবে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা থাকে। যেমন এখানে দুটো রো আছে আর দুটো কলম আছে, ওই জন্য 2/2, ঠিক আছে, ওই জন্য 2/2 ক্রমের সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যখন আমরা ডিটারমিনেট শিখবো, ম্যাট্রিক্স ডিটারমিনেট, তখন জানবো যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি ডিটারমিনেটে চেঞ্জ করে নিই, হ্যাঁ, ডিটারমিনেট মানে দুটো দাঁড়িয়ে থাকবে এরকম, তা ডিটারমিনেটে চেঞ্জ করে নিই, এবার সেই ডিটারমিনেটের ভ্যালু বার করি। ম্যাট্রিক্সের কিন্তু ভ্যালু বার করা যায় না, ওটা অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার সেরকম থাকবে, হ্যাঁ, কিন্তু যদি ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেটে চেঞ্জ করি তখন কি হয়ে যাবে, তার ভ্যালু বার করা যাবে। সেই ভ্যালুটা যদি 0 আসে তাহলে আমরা বলবো সেই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি ভ্যালু 0 না আসে তাহলে আমরা তাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে বলেছে যে এটা 2/2 ক্রমের সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং হবেই, কারণ হচ্ছে ডিটারমিনেট যখন ভাঙবে তখন শিখবে যে এরকম কোনাকুনি গুণ করতে হয়, মাইনাস এই দুটোকে গুণ করতে হয়। তাহলে এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস এই দুটো গুণ করলেও এক্স স্কোয়ার, তাহলে এক্স রিয়েল নাম্বার যাই থাকুন না কেন, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা 0ই আসবে, তাই জন্য এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্সই বলবো। এখন এটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, জাস্ট দেখে নাও কি বলছে যে ম্যাট্রিক্স সমূহের গুণকে, আচ্ছা ম্যাট্রিক্সের গুণকে একটা দ্বিপদ প্রক্রিয়া এখানে ধরতে হবে, নিয়ে M2-র উপর একটা একসম উপাদান নির্ণয় করতে হবে, আর M2 এর একটি পদের বিপরীত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা দেখো ফার্স্টে আমি এরকম একটা ধরে নিচ্ছি, একটা ম্যাট্রিক্স এরকম ধরে নিচ্ছি, আমি ফার্স্টে আর কি এটাকে এ এক্স ভাবছি, তাহলে এ আলফাটা কী হবে, এটা এক লাইন লিখে দিই যে M2x এটাকে আমি ধরে নিচ্ছি এ এক্স ইকুয়াল টু, যেমন আছে এরমভাবে এক্স 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 এটা দেওয়া আছে।
তাহলে এবার এখানে যদি আমি আলফা করে দিই তাহলে এটা কী হবে? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, আমি ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি আলফা আলফা, এখানে আলফা আলফা, বোঝা গেছে? আলফা। ক্লিয়ার হয়েছে? এখানে আলফা বিলং করছে রিয়েল নাম্বার, আলফা যে কোনো রিয়েল নাম্বার। তো ধরে নিচ্ছি যে আলফাটাই এর উপর একসম উপাদান, হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট, এটা ধরে নিই আমরা। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে অতএব কী হবে আমরা জানি, যেটা দেওয়া ছিল, হ্যাঁ, সেটাকে আমি এক্স ধরেছি, m2x-টাকে এক্স ধরেছি, এটাকে m2 আলফা ধরেও করতে পারতাম। আচ্ছা, এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে আলফা শুড বি এক্স, ফিরে আসবে আবার, তাই না? গুণ করলে নিশ্চয়ই আবার সেইটাকে ফিরে আসবে, যে কোনো একটা এলিমেন্ট তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট ইকুয়াল টু সেই এলিমেন্টটা যদি ফিরে আসে তাহলে আলফাটা হবে এক্সের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমাদের এইটা স্যাটিসফাই করতে হবে যে এক্স ইন্টু আলফা ইকুয়াল টু এক্স। এবার এক্সটা কি আমরা জানি, এক্স মানে হচ্ছে m2x যেটা দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখলাম এক্স 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 এক্স, এটা লিখলাম। আলফায় কী হবে, এখানে লেখাই আছে আলফা, এক্সের জায়গাগুলো শুধু আলফা দিয়ে রিপ্লেস করলাম। এটাকে আবার এক্স মানে এটাই ফিরে আসবে, এক্স 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 এক্স। ঠিক আছে? আচ্ছা, এবার ম্যাট্রিক্সের গুণটা শুধু জাস্ট একটু জেনে নাও, যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে ফার্স্টে এটা ρ1 আর এটা c1, যে এই দুটো গুণ হয়ে একটা ম্যাট্রিক্সে আসবে, এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ, মানে ρ1 c1 এখানে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, লেখাটা আমি একবার লিখে দিতে পারি এইখানটায়, তাহলে সুবিধা হবে ρ1 আর এখানটাও ρ1। ঠিক আছে? এটা হচ্ছে ρ2 আর এটা হচ্ছে ρ2, এটা c1, এটা c2 মানে কলম 2, আর এটাও কলম 2, এটা এই গুণটা আমাদের এখানে করতে হবে। ঠিক আছে? তো এই গুণটাকে আমি দেখাচ্ছি একবার, এটা আমি লিখে রাখলাম। এবার এই দুটো গুণ করছি, ρ1 তার সঙ্গে c1 গুণ হবে, তাহলে এটা কত হবে? এটা হবে এক্স ইন্টু আলফা, বোঝা যাচ্ছে? এক্স ইন্টু আলফা প্লাস এক্স ইন্টু আলফা, তাহলে 2x আলফা। এটা ρ1 c2 কী হবে? ρ1 আর c2 সব সেমই হবে, কারণ সবই এক্স আর এক্স সঙ্গে আলফা, এক্স সঙ্গে আলফাই গুণ হবে, তো সব জায়গাতেই 2x আলফাই থাকবে। এই গুণটা করলেই তোমরা দেখতে পাবে 2x আলফা, এটাও 2x আলফা, এটাও 2x আলফা। ঠিক আছে? এই গুণটা হচ্ছে, এই গুণটা হলো, এটা লিখে রেখেছিলাম সুবিধার্থে, ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু থাকবে এক্স 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 এক্স, হয়েছে? ঠিক আছে? তাহলে এবার দেখো, আমরা যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে, 2x আলফা যেহেতু ইকুয়াল দেওয়া আছে, তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল থাকলে তাদের করসপন্ডিংস যে এলিমেন্টগুলো আছে সেই করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে, মানে 2x আলফা এক্সের সঙ্গে সমান হবে। ঠিক আছে? তাহলে 2x আলফা যদি এক্সের সঙ্গে সমান হয়, এইখানটা লিখছি 2x আলফা ইকুয়াল টু এক্স। ঠিক আছে? সব জায়গাতেই তাই আসছে। তাহলে এখান থেকে আমরা তুলনা করলে কী পেতে পারি, যে 2 আলফা ইকুয়াল টু, দুই থেকে তো এক্স রিয়েল নাম্বার যাই দিন না কেন কেটে যাবে, তাহলে 2 আলফা ইকুয়াল টু 1 এলো, তাহলে আলফা ইকুয়াল টু হাফ এলো। ঠিক আছে? আলফা ইকুয়াল টু হাফ চলে এলো। তাহলে আলফার ভ্যালুটা যেই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি এখানে আলফাতে হাফ বসিয়ে দিতে পারি, তাহলে হাফ ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, তা অতএব আলফার জায়গায় হাফ ইজ ইকুয়াল টু, সব জায়গায় এবার হাফ বসে গেল, তাহলে হাফ 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 অ্যান্ড হাফ। ঠিক আছে? এখানে চারটি জায়গায় হাফ বসে যাচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটাই হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেছে? ইন এম বা m2x যেটা দেওয়া আছে। ঠিক আছে? আইডেন্টিটি এলিমেন্টটা আমরা পেয়ে গেলাম এইভাবে। দ্বিপদ প্রক্রিয়া ধরে এক সমউপাদান নির্ণয় করতে বলেছে। এবার বলেছে যে m2 এর একটা পদের বিপরীত নির্ণয় করো। তো বিপরীত একটা ম্যাট্রিক্সকেও ধরে নিচ্ছি, এদিকে দেখাচ্ছি, ধরে নিচ্ছি ay। তাহলে ayটা কী হবে, এখানে
ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি ওয়াই 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 আর ওয়াই, ঠিক আছে। এটা হবে ধরে নিচ্ছি এটা বিপরীত উপাদান, ঠিক আছে, ইনভার্স এলিমেন্ট এ এক্সের, এম এর উপর এ ওয়াইটাই হবে বিপরীত উপাদান এ এক্সের, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে তাহলে আমরা কী বলতে পারবো, তাহলে বলতে পারবো এ এক্স ইন্টু এ ওয়াই ইকুয়াল টু এ হাফ ইকুয়াল টু এ ওয়াই ইন্টু এ এক্স, এটা বলতে পারি, ঠিক আছে। এটাই তো, কারণ কি আমরা আগে করেছি যে কোনো একটা এলিমেন্ট ইন্টু তার ইনভার্স এলিমেন্ট ইকুয়াল টু হবে আইডেন্টি এলিমেন্ট বা উল্টোটা, ঠিক আছে, বোঝা গেছে। মানে এ স্টার বি আমরা আগে করতাম না যে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হলে বি হবে এর ইনভার্স এলিমেন্ট, তাই তো। সেরকমভাবে এইটাকে আমি ইনভার্স এলিমেন্ট ভাবছি এ এক্সের, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার উপর, বোঝা গেছে। এবার তো জাস্ট আমাকে কী করতে হবে, যে এ এক্সটা তো জানো, এক্স হচ্ছে সেই একই এক্স 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 এক্স, এর সঙ্গে ম্যাট্রিক্স গুণ হচ্ছে এটা ওয়াই 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 ওয়াই, এটা কিন্তু এ হাফ, তার মানে ফিরে এসেছিল কি হাফ 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 আর হাফ, ক্লিয়ার। এ হাফটা তাই বেরিয়েছিল আগেরটাতে। এবার আমরা আগেও জানি যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে এখানে এক্স ওয়াই, তাহলে এই সব জায়গাতে তোমরা আগের ফর্মুলা অনুযায়ী বুঝতেই পারছো, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, এটা হবে 2xy। তাহলে সেম জিনিস সব জায়গায় হবে বলে 2xy, এখানেও 2xy, এখানেও 2xy, আর এখানে হবে হাফ 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 আর হাফ। এবার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে 2xy ইকুয়াল টু হাফ, সব জায়গায় বোঝা যাচ্ছে 2xy ইকুয়াল টু হাফ, তুলনা করলে তাহলে 2xy ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে মান বার করতে হবে, y এর ভ্যালুটা বার করব, y ইকুয়াল টু 1/4x হবে, 1/4x আসছে, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা নাল ম্যাট্রিক্স নয়। মানে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এক্স 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 এক্স, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট 0 হলে তাকে নাল ম্যাট্রিক্স বলে বা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। তো নাল ম্যাট্রিক্স নয়, এটা বলে দেয়নি কিন্তু এটাই ধরতে হবে, কারণ এখানে এক্স 0 যদি চলে আসে তাহলে ওয়াই এর মান আনডিফাইন্ড, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1/4x এলো, তাহলে এ 1/4x, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে অতএব এ ওয়াই ইকুয়াল টু এ 1/4x, এটা 4, ঠিক আছে, ইকুয়াল টু 1/4x 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 1/4x, ঠিক আছে। এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, বোঝা গেছে। এটাই হচ্ছে আমাদের ইনভার্স এলিমেন্টটা, ইনভার্স অফ এ এক্স ইন এম বা m2x যেটা দেওয়া ছিল। আশা করি ইনভার্সের এই ব্যাপারটা বোঝা গেছে, আর এখানে আইডেন্টিটি এলিমেন্টটা বার করা হয়েছিল এইভাবে, ঠিক আছে। এটা একটুখানি জাস্ট বুঝে নাও যে এইভাবে ম্যাট্রিক্সের অপারেশনগুলো করে, আমরা পরে ম্যাট্রিক্সের ডিটেলসে আলোচনা করব ডিটারমিনেট ম্যাট্রিক্স যখন পড়ানো হবে, ঠিক আছে। তো এখন এই অঙ্কটা করানোর জন্য যেটুকু দরকার সেটা একটু দেখে নাও। নেক্সট অঙ্কটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। একটা সেট দেওয়া আছে এ 0 1 2 3 4 5, এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া সার্কেল নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, বলেছে যে এ সার্কেল বি ইকুয়াল টু এ প্লাস বি মড 6, এই দেওয়া আছে। সব এ আর বি বিলংস টু এ এর জন্য প্রমাণ করতে হবে সার্কেল দ্বিপদ প্রক্রিয়ার জন্য একসম উপাদান হচ্ছে 0, যেটা বিলং করছে এতে, অবশ্যই 0 আছে, এবং এ এর প্রত্যেকটা পদ ইনভার্টেবল, মানে ইনভার্সের এক্সিস্টেন্স আছে এর এই প্রত্যেকটা পদের, যেখানে এ বিলংস টু এ এর বিপরীত হবে 6 মাইনাস এ বিলংস টু এ। ঠিক আছে, ফার্স্টে এখানে আমাকে কম্পোজিশন টেবিলটা একটু বানাতে হবে, তোমরা এটা আগেও অনেকবার করেছো, ভিডিওতে দেখেছিলে। কম্পোজিশন টেবিলটা একটু বানিয়ে নিই। আচ্ছা, এখানে সার্কেল এখানে থাকলো 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, এখানেও 0 1 2
3 4 অ্যান্ড 5, ঠিক আছে, 0 1 2 3 4 5, এখানেও হবে 0 1 2 3 4 5, আর এইখানটা হচ্ছে রেজাল্টগুলো আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম ওপরের হেডিং রো, আর এটা হচ্ছে একদম হেডিং কলাম বলা যেতে পারে, ঠিক আছে। তা এই যে সাদা জায়গায় এখানে হবে অপারেশান করার পরে যে রেজাল্টগুলো আসবে সেইগুলো। তাহলে এখানে অপারেশানটা করতে বলেছে প্লাস, হ্যাঁ, এ প্লাস বি, তারপরে মড 6 মানে তোমরা জানো যে যোগ করার পর 6 দিয়ে ভাগ করব, নিয়ে অঋণাত্মক ভাগশেষ বা নন নেগেটিভ রিমাইন্ডারটা লিখব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কাজ কি, 0 আর 0 যোগ করলাম, তাহলে এখানে আমি জানি যে 6-এর থেকে ছোটো, তাহলে 0, 0 আর 1 যোগ করলে 1 2 3 4 5, এখানে সবই 6-এর থেকে ছোটো, তাই ছোটো সংখ্যাটাই বসে যাবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, যোগ করছি 1 আর 4 হচ্ছে 5, এবার 5 আর 1 6, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাহলে 0, ভাগশেষটা এগুলো লিখছি আমরা এখানে। তাহলে তারপরে 2, 2 আর 1 3, তারপরে 2 আর 2 4, 3 আর 2 5, 4 2 6 মানে 0, 7 মানে 1, 3 আর 0 3 থাকবে, এটা 4, এটা 5, এটা 0, এটা 1, আর এখানে এটা 2, ঠিক আছে। 4 আর 0 এখানে 0 4 থাকবে, 4 আর 1 5, 4 আর 2 6 মানে 0, 4 আর 3 7 মানে 1, 8 মানে হচ্ছে 2, 4 5 9 মানে 3, 5 আর 0 5 হবে, ঠিক আছে। 5 আর 1 6 মানে এখানে 0 রিমাইন্ডার, 5 আর 2 7 মানে এখানে 1, 5 আর 3 8 মানে এখানে 2, 5 আর 4 9 মানে এখানে 3, 5 আর 5 10 মানে এখানে 4 রিমাইন্ডার থাকবে। তাহলে আমাদের কম্পোজিশন টেবিলটা একদম কমপ্লিট হয়ে গেল এইভাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো কী বলেছে, একসম উপাদান। আর ফার্স্টে দেখো যে 0 1 2 3 4 5, প্রথম যে রোটা সেটা একদম ওপরের রোয়ের সঙ্গে মিলে গেছে, আর প্রথম কলমটা একদম বাঁদিকের কলমের সঙ্গে মিলে গেছে। তার মানে এদের যে সংযোগস্থলে যে কমন এলিমেন্টটা সেটাই হবে একসম উপাদান। তাহলে 0 হবে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার? তো এটা তো হয়েও গেল এখানে প্রুফটা। আচ্ছা, এবার দেখা যাক যে 0 সব রোতে আছে, হ্যাঁ, সব রোতে 0 আছে আর সব কলমেও আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের এটা ইনভার্টেবল হবে, ঠিক আছে, ইনভার্টেবল হবে প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সগুলো বার করা যায়। 0-র ইনভার্স কী হবে, 0 ইনভার্স 0 হবে। 1-এর ইনভার্স কী হবে, 1 0কে পেয়েছে এখানে, তাহলে এটা 5, তাহলে 1-এর ইনভার্স হবে 5। ক্লিয়ার? 2-এর ইনভার্স কোথায় হবে, 2 এখানে 0 পাওয়া গেছে, তাহলে 4, অনেকবারই বলা হয়েছে এটা কীভাবে বার করতে। 3-এর ইনভার্স 0, এখানে 3, তাহলে 3-এর ইনভার্স হচ্ছে 3। 4-এর ইনভার্স এখানে 0 পাওয়া গেছে, তাহলে 2, তাহলে 4-এর ইনভার্স হচ্ছে 2। ক্লিয়ার? 5-এর ইনভার্স, 5-এর এখানে 0 আছে, তাহলে একদম ওপরে 1, তাহলে এখানে আমি সব ইনভার্সগুলো পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে দেখ ইনভার্টেবল যেখানে এ বিলংস টু এর বিপরীত হবে 6 মাইনাস এ বিলংস টু এ। তাহলে ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ বলেছে যেখানে এ বিলংস টু এর বিপরীত হবে 6 মাইনাস এ, তাহলে এর, আচ্ছা এখানে তো সার্কেল অপারেশান দেওয়া ছিল, সার্কেল অপারেশান 6 মাইনাস এ, ঠিক আছে, এর বিপরীত বলছে এটা হবে। তো দেখা যাক, তাহলে এটা যদি অপারেশানটা চালানো হয় তাহলে এটা কী হবে, এই দুটো যোগ হবে, তাই তো, এই দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করার পর আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে নন নেগেটিভ রিমাইন্ডারটা লিখতে হবে। তাহলে এ যে কোনো এলিমেন্ট, সেই এলিমেন্টের সঙ্গে যদি 6 মাইনাস এ এর অপারেশান সার্কেল চালানো হয় তাহলে এই দুটোকে যোগ করলাম, যোগ করে যেটা এলো 6, তাকে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে কোনো ভাগশেষ থাকছে না, তার মানে ভাগশেষ 0, তাহলে 0 ভাগশেষ বা রিমাইন্ডার, ভাগশেষ 0 থাকছে, যেটা কি না একসম উপাদানকে ফেরত আনছে। তাহলে একসম উপাদান ফেরত আনছে মানে এই এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট কী হবে, 6 মাইনাস এ। ক্লিয়ার? এই এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট হবে 6 মাইনাস এ, কারণ এই দুটোর অপারেশান করার ফলে যেটা ফিরে পাচ্ছি আমি সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, মানে 0। বোঝা গেছে? এবং স্বাভাবিক ব্যাপার যে সেটাই আসছে প্রত্যেকটা ক্ষেত্রে।